শুধু মুখস্থ নয়, যে কোনো জিনিস আত্মস্থ করে নিজের মতো করে লিখতে হবে। পড়ুয়াদের উদ্দেশ্যে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী ASCR রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজ্যে যে কয়েকটি গ্র্যান্ট ইন এইড স্কুল রয়েছে তাদের মধ্যে একটি মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। রাজধানীর কলেজ টিলাস্থিত এই শিক্ষাঙ্গনটি ৭৫ বছরে পদার্পণ করেছে। স্বাভাবিকভাবে স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পড়ুয়াদের মুখস্থ নয়, যে কোনো জিনিস আত্মস্থ করে নিজের মতো করে লেখার পরামর্শ দেন। এতে একদিকে যেমন মেধার বিকাশ হয়, তেমনি অন্যদিকে লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি পায়। একটা ধারণা ছিল যে কোনো শব্দ বইয়ের আকারে যদি ওই শব্দটা বা লাইনটা যদি লেখা যায় তো ভালো নম্বর পাওয়া যায়। এটা একটা ভুল। এই যে মুখস্থ করে কিছু লেখা, তার মধ্যে নিজের, যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন যে নিজের যে অন্তর থেকে যে বিকাশ, সেই বিকাশ যতক্ষণ ধরে না হবে পড়াশোনার কোনো ভ্যালু নেই। তো যে ভুল, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যে ভুল হয়েছে সেইগুলোকে এখন কারেকশন হচ্ছে। আমি আজকেও বলেছি যে মুখস্থ ঠিক আছে, অনেক সময় রিসাইটেশনে মুখস্থ করতে হবে, গান করতে গেলে মুখস্থ করতে হবে, কিন্তু তার যে মূল বিষয়টা সেটা কিন্তু আগে বুঝে তারপর যেখানে মুখস্থ করার দরকার সেটা কিন্তু ইন জেনারেল যে সেটাকে বুঝে নিজের মতো করে লেখা। এক একজন যে ছেলে মেয়েরা আছেন তাদের দেয়ার ইউনিক বাই বার্থ, এবং আমরা কিন্তু সেটাকে বুঝতে চেষ্টা করি না। এখন এই ন্যাশনাল এডুকেশন। সেই সাথে মুখ্যমন্ত্রী গুণগত মান সম্পন্ন শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে ASCR রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক একটা শিশুর মধ্যে বিভিন্ন ধরনের তার ভিতরে অনেক কিছু আছে, সেটাকে এক্সপ্লোর করতে হবে। তার জন্যই এই যে পার্সোনালাইজ আপডেটিং লার্নিং, সেটা আজকের থেকে শুরু হয়েছে। আমি মনে করি এটা একটা বৈপ্লবিক বিষয় আমাদের ত্রিপুরার জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন যে একটা অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট ASCR, সেই রিপোর্টে কি বলছে, যারা পঞ্চম শ্রেণীতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখা গেল ক্লাস দ্বিতীয় শ্রেণীর যে পড়াশোনা সেটা ঠিকভাবে তার জানা নেই, পাস করে যাচ্ছে। প্রোগ্রেস রিপোর্ট নিয়ে বাড়িতে আমরা দেখাচ্ছি যে আমি পাস করে দিচ্ছি, কিন্তু এই যে আপনার সার্ভে হলো, সেই সার্ভেতে দেখা গেছে যে 100% যে স্যাচুরেশন নিয়ে সে যে ক্লাস সেকেন্ড, 3, 3rd, 4th, 5th উঠলো, তার মধ্যে বিরাট একটা গ্যাপ। এই গ্যাপকে কমানোর জন্যই এই ধরনের আমরা একটা নতুন একটা পদ্ধতি আমরা এনেছি, এবং সেখানে আমরা দেখেছি যে প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি নির্ভর নতুন অধ্যায়ের সূচনা হয় বুধবার। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের 210টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে ব্যক্তিকেন্দ্রিক অভিযোজনযোগ্য শিক্ষণ গবেষণার তথা পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন হয়, যা ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগকে একটি তাৎপর্যপূর্ণ ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজ্যের শিক্ষাবিদ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।